স্প্রে করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার বাইকের ট্যাঙ্কির মধ্যে প্রচুর পরিমাণে মরিচা ধরেছে। তো মরিচা ধরার কারণে আমার বাইকের মধ্যে তেল আছে, তো তেল থাকার কারণে আমি এখানে একটি কাপড় দিয়ে নিয়েছি যাতে ময়লাগুলো ট্যাঙ্কির ভিতরে প্রবেশ না করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর পরিমাণে জং। তো এই জংগুলো আমি সিরিজ পেপার দিয়ে ঘষে ঘষে তুলি। তো তোলার পরে এখানে আমি WD-40 ইউজ করি। আসলে সুজুকি জিক্সার মনোটোন এই বাইকটির মধ্যে প্রচুর মরিচা আসে। এই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকের চেসিস। তো এই চেসিসের এই ছিদ্রটার মধ্যে প্রচুর পরিমাণে মরিচা। তারপরে এই বিভিন্ন জায়গায় দেখেন মরিচা। এই বাইকটির নিচের মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে বিভিন্ন জায়গায় মরিচা ধরেছে। তো আমি আজ থেকে 1 বছর আগে আমার একটি পুরাতন ভিডিও আছে। তো ওই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমি অলরেডি 1 বছর আগে এই বাইকটির ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে মরিচা ধরেছিল। তো ওইটা একটা ভিডিও আছে। তো আজকে প্রায় 1.5 বছর। তো আমি আবারও ট্যাঙ্কির কাভারটি খুলে কাভারের নিচে দেখতে পাই যে আবারও মরিচা ধরেছে। এটি হচ্ছে সুজুকি জিক্সার মনোটোনের একটি বড় প্রবলেম। আর এই ট্যাঙ্কিটার এখন বর্তমান মার্কেট প্রাইস প্রায় 15,000 টাকার মতন। তো আসলে সুজুকি জিক্সার মনোটোন এই বাইকটির বিল্ড কোয়ালিটি প্রচুর পরিমাণে বাজে। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে অনেকেই বাইক কেনার পরে দেখা যাচ্ছে যে ব্যাটারি কাজ করে না, মানে ব্যাটারির প্রবলেম ফেস করে। তো আমি বলবো যে এই দুইটা এখানে নেগেটিভ আর হচ্ছে পজিটিভ দুইটা তার আছে। তো আপনারা এই লাটগুলো অনেক ঢিল থাকে, এই লাটগুলো ঢিল থাকার কারণে আপনার দেখা যাচ্ছে বাইকের ব্যাটারি আপনি যখন সেলফ স্টার্ট দিবেন তখন সেলফ স্টার্ট নেয় না। তো অনেকেই মনে করে যে বাইকের ব্যাটারি চলে গিয়েছে। তো আসলে বাইকের ব্যাটারি ফেলে দেওয়ার আগে বা চেঞ্জ করার আগে আপনারা অবশ্যই গাড়ির অ্যাসিড এবং এই তার দুইটা অবশ্যই চেক করে নেবেন, যাতে এই নাটগুলো টাইট থাকে। নাটগুলো যদি টাইট না থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেলফ স্টার্ট নেবে না। বিভিন্ন জায়গায় এই যে মরিচা, এই যে বাইকের এই যে মরিচা ধরেছে এই জায়গাগুলোয়। তো আমি এখন WD-40 দেবো এই জায়গায়। আপনার WD-40-র মাধ্যমে মরিচাগুলো দূর করতে পারবেন। যেমন এই জায়গায় এই বাইকটিতে প্রচুর পরিমাণে মরিচা। এই জায়গাগুলোতেও অনেক মরিচা ছিল, যেমন হচ্ছে এই জায়গাগুলোতে অনেক মরিচা ছিল। এইগুলো সিরিজ পেপার দিয়ে ঘষে তারপরে হচ্ছে আবার WD-40 দিয়ে তারপর আমি স্প্রে করি। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই জায়গাটায় এই দেখেন এই জায়গাটার মধ্যে অলরেডি মরিচা শুরু হয়ে গিয়েছে। কী কারণে বুঝলাম, এই যে নিচের মধ্যে বাতাস জমে গিয়েছে আর রঙটা ফুলে উঠেছে। আপনারা যেখানে রঙটা ফুলে উঠবে মনে করবেন এইখানে মরিচা ধরেছে। তো আমি আপনাদেরকে এখন এটা প্র্যাকটিক্যালি দেখাবো যে এখানে কীভাবে মরিচাটা ধরেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে WD-40। আমি আসলে এই কোম্পানির WD-40 ইউজ করি। এটা হচ্ছে অরিজিনাল, আপনারা দেখে নেবেন। 400 ml, এর দাম হচ্ছে 170 টাকা। এই 170 টাকা WD-40 এখন আমি এখানে ইউজ করব। এখানে আমাকে সিরিজ পেপার দিয়ে এখন এটা ঘষতে হবে, ঘষে দেন পেইন্ট করতে হবে। তো আমি এখন এটা হচ্ছে পেইন্ট। তো এই পেইন্ট দ্বারা আমি এখন এই রেইনবো স্প্রে পেইন্ট, তো এই রেইনবো স্প্রে পেইন্ট দ্বারা এই মরিচার যে জায়গাটা আছে, তো এটা আমি এখন স্প্রে করতেছি। আপনারা একটু দেখেন, তো স্প্রে করে দিলাম।
এই জায়গাটাও আমাকে এখন স্প্রে করতে হবে। তো এটা আমি স্প্রে করতেছি।